উপস্থিত আমার রিক্সা চালক ভাই ও সাধারণ জনতা সকলকে জানাই আমার মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা রিক্সা চালক অনেক কষ্টের মধ্যে জীবিকা নির্বাহ করছি, আমাদের কথা কেউ শোনে না। এবং আমরা যখন 5ই আগস্টের আগে আমরা সকল অটো চালকরাই তখন রিক্সা চালাতাম, সবাই রিক্সা চালাতাম। 5ই আগস্ট যখন শ্রমিক বিপ্লব মানে 3 চাকার বিপ্লব হয়েছে, তখন আপনারা সকলেই দেখতে পেয়েছেন যে এই রাজপথে অন্যক্ষেত্রে কারা ছিল, কোনো যানবাহন ছিল না, কোনো মানুষ ছিল না, ওই ছাত্ররা ছিল। তারা নিরহ অবস্থায় আস্তার নেট মায়ের খেয়ে পড়েছিল, তাদেরকে হাসপাতালে পৌঁছানো হয়েছে। আমার এই রিক্সা চালক ভাইয়েরা নীরব ও সাহসী ভূমিকা পালন করেছে, তাদের জীবনের তোয়াক্কা করে এই ছাত্রছাত্রীদেরকে হাসপাতালে পৌঁছে দিয়েছে এবং হতাশাগ্রস্তদেরকে বাসস্থানে পৌঁছে দিয়েছে। এই 5ই আগস্টে 3 চাকার বিপ্লব ঘটেছে, সেই বিপ্লবের মাধ্যমে আমরা রিক্সা ছেড়ে দিয়ে আজ অটো চালাই। যখন রিক্সা চালাতাম তখন আমাদের গা ভিজা থাকতো, আমাদের শরীর ঘামে ক্লান্ত থাকতো, আমরা ভিজা কাপড় নিয়ে রাস্তা খেতে বসতাম, অন্য মানুষরা আমাদেরকে দেখে ছি করতো। কিন্তু আমরা হলাম রিক্সা চালক, আমরা এই সমাজের সবচাইতে নিম্ন শ্রেণীর রিক্সা চালক, আমাদের কথা কেউ শোনে না। তবে 5ই আগস্টে সেই 3 চাকার বিপ্লবের মাধ্যমে আমরা সেই হাড় ভাঙা পরিশ্রমে রিক্সা ছেড়ে দিয়ে অটো চালায় জীবিকা নির্বাহ করে আমাদের ফ্যামিলির সন্তানদেরকে স্কুলে পড়াশোনা করার মতন সাহায্য মরছে। কারণ এখন আমাদের কোনো পরিশ্রম করতে হয় না, আমরা একটু আয়েসে কামাই করছি, তাতেই ওই উপর মহলের মানুষরা এই গরিবের ভালো কিছু দেখতে পাচ্ছে না। তারা চাচ্ছে এই সিটি কর্পোরেশন থেকে অটো উচ্ছেদ করে বাহন দেবে, সেটা আমাদেরকে বলতে হবে। আমরা সেটা দেখতে চাই, আমরা শ্রমিক, আমাদেরকে শ্রমিক হিসাবে মূল্যায়ন করতে হবে। সেই যুক্তরাষ্ট্রের শ্রমনীতি আদলে বাংলাদেশের রিক্সা চালকদেরকে 1 নম্বর রেখে ঘোষণা করতে হবে। কারণ আমরা রিক্সা চালক, আমরা জীবনে তোয়াক্কা করি না। তোমরা রাজনীতিবিদ, তোমরা বড় বড় নেতা, তোমরা সবসময় একজনের জীবনের বিনিময়ে তোমাদের ভালো পজিশনে তোমরা চলে যাও। আমরা বারবার দেখেছি, আমরা সেই ইতিহাসেও দেখেছি, সেই 1971 সালে সেই 25শে মার্চ কালো রাতে এই রিক্সা চালকদের জীবনের বিনিময়ে সেই 71-এর স্বাধীনতা এসেছিল। আবার আমরা দেখেছি, আমাদের চোখের সামনে ঘটেছে সেই 36শে এপ্রিল সেই রিক্সা চালকদের নীরব ভূমিকা, যে ভূমিকার কারণে আজ এই নতুন বাংলাদেশ এসেছে। নতুন বাংলাদেশে ছাত্রদেরকে জীবন বাঁচিয়ে রিক্সা চালকদের জীবনের বিনিময়ে এই বাংলাদেশের স্বাধীনতা তোমরা ভোগ করতেছ। আমরা দেখেছি 17 বছর তোমরা কোথায় ছিলে, 17 বছর এই দেশে তোমরা রাজনীতি করেছ, তবে বুক ফুলিয়ে দাঁড়াতে পারোনি। বুক ফুলিয়ে দাঁড়ানোর সাহস জুগিয়েছে সেদিন 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশের মানুষ, সাধারণ জনতা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছিল। তখনই সেই সৌরাচারটা বুঝতে পেরেছে এই দেশের সাধারণ জনতার সাথে পারাটা অত সহজ না, তাই তারা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। আমরা চাই না এই শ্রমিকের গামানু রক্তের টাকা দিয়ে তোমরা বেগম পাড়ায় প্রাচীর্য গড়ে তোলো। আমরা চাই এই রিক্সা চালকদের 3 চাকার বিপ্লবের মাধ্যমে যে স্বাধীনতা এসেছে, সেই স্বাধীনতা ধরে রাখার জন্য এই অটো চালকদের নামে নিবন্ধন করে আগামী প্রজন্মকে সুন্দর সুষ্ঠুভাবে চলার জন্য সহযোগিতা করতে হবে। আমরা চাই না। ভালো থাকি।